আমাকে তুমি পাঁচছো কেন? ছাড়ো আমাকে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেব। চুপ, একদম কথা নয়। তোমরা সব এক একটা আমার শত্রু। মনে হচ্ছে আমি আর কারোর ওপর ভরসা করতে পারবো না। এবার যা করার আমায় নিজেকে করতে হবে। দেরিতে হলেও জড়িপুটির ওষুধটা অবশেষে কাজ দিয়েছে। আমি বললাম না আমি ভুল করেছি। আমি দেখো আবার তোমাকে ঠিক করে দিয়েছি। একটা কথা বলো তো, আমি যদি তোমার আশেপাশে না থাকি তোমার ভালো লাগবে? একা একা তুমি সব করতে পারবে খোকসানি? চুপ, মনে রেখো জড়িপুটি, জটিলা অসুস্থ হলেও সে খোকস রানী জটিলা একাই 100। আমি সেটা মাগো, আমি কি সেটা অস্বীকার করেছি নাকি? ও খোকস রানী, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি নতুন করে তোমার ওষুধ বানাই। হ্যাঁ, আবার ওষুধ? আরে বাবা, আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো ভুল হবে না। আমি তো বেশ ভালোই শিক্ষা পেয়ে গেছি বলো। ও জটিলা, ও খোকস রানী, ও রানীমা, আমাকে ছেড়ে দাও না গো। খোকস রানী যায়, খোকস রানী যায়। কি সংবাদ? সংবাদ তো দারুণ সংবাদ, এত দারুণ যে আপনি খুশি হয়ে আমাকে এত এত পুরস্কার দিতে পারেন। তাই? তা কি সংবাদ শুনি? আপনার সবচেয়ে বড় শত্রু বিক্রম দেবের অন্দরমহলে অন্তর্ঘাত শুরু হয়েছে। মানে তাকে পেছন থেকে ছুরি মারবার পরিকল্পনা হচ্ছে। মহারাজের আয়ু আর কটা দিন বাকি পড়ে আছে। মানে কি রকম? কাল রাতে বিক্রম দেবের ওপর কেউ লুকিয়ে হামলা করেছিল, প্রাণে বেঁচে গেছে। কিন্তু আমি জানি এই হামলা আবার হবে। আমি ছাড়া বিক্রম দেবের শত্রু কে সে? আগে স্বয়ং ভাই প্রতাপ আর প্রতাপের পুত্র কুমারদেব। তুমি নিশ্চিত ওরাই? হ্যাঁ রানীমা, আমি নিজের কানে মহারাজকে মারার পরিকল্পনা করতে শুনেছি। আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। বিক্রম দেব এখন শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও অস্থির হয়ে আছে। আঘাত করার এটাই সময়। তাহলে রানীমা আপনি খুশি তো? আমি সত্যি খুশি রাজবৈদ্য। এতদিন তুমি আমার যা যা কাজ করে দিয়েছ তার জন্যে আমি তোমায় 2 দিনের আয়ু উপহার দিয়েছিলাম। আজ আমি তোমায় 1 সপ্তাহ আয়ু উপহার দিলাম। প্রাণের চেয়ে বড় উপহার আশা করি কিছু নেই। কি হলো, খুশি তো? এইভাবেই আমায় সব সংবাদ দিতে থাকো আর নিজের আয়ু বাড়াতে থাকো। ওই অন্দরমহলের ভেতরের দুর্বলতাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে। আর অন্যদিকে ব্যাধের ওই ছেলে আদৌ আমার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা। জোড়া কাটা, শত্রুর শত্রু আমার মিত্র। বাবা!
ওর এই জঙ্গলি চেহারা দেখে আমার তো ব্যাধ মনে হচ্ছে। হে মা বাসুলি চণ্ডী, পথ দেখাও মা, পথ দেখাও। রাজকুমারী, বিশাখা, তুমি এই সময় এখানে? রাজকুমারী, একটা কথা বলবো। কি হলো বিশাখা? তুমি এরকম আমতা আমতা করছো কেন বলো তো? সত্যি করে বলো তো, কি হয়েছে? হ্যাঁ রাজকুমারী, বলছি, কাল রাতে মহারাজকে যে হামলা করেছিল আমি তাকে চিনি রাজকুমারী। কি বলছো? কে? সে কাঠুরে, বড় ভালো লোক। তুমি জানো? তুমি জানো ওদের বাড়ি কোথায়? কেন করলো এরকম? কেন করলো? তুমি ভয় পেও না, তুমি আমায় বলতে পারো। বলো আমায়, বলো বলো। আরে দুটো ভিক্ষা দে রে মা, এই বুড়ো মানুষকে দুটো ভিক্ষা দে। বুড়ো মানুষটার খিদে মিটলে তোর ভাড়ার যে একেবারে উপচে উঠবে। স্বামীর মুখে আগুন দেওয়ার সময় অলক্ষণে ঘাটের মরা ভিক্ষা চাওয়ার সময় পেল না। তোর শাখা সিঁদুর অক্ষয় হবে রে মা। আমার শাখা সিঁদুর না চুল হয়ে গেছে। ওই রাজবাড়ির শয়তান কুমার দেব আমার আমার স্বামীটাকে, মা, আমার স্বামীটাকে খুন করেছে। ও, ওই রাজবাড়িতে তোর স্বামী মারা গেছে? আহারে, তোদের বাচ্চাটা